আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে বিকেলের শুভেচ্ছা। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাস্তবতার একটি রূপ। আমাদের দেশটাকে আসলে কেউ ভালোবাসে না। আপনি যে কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারেন, সবাই স্বার্থন্বেষী। সব রাজনৈতিক দলই কিন্তু নিজের স্বার্থের কথা চিন্তা করে। আসলে দেশের কথা কেউ চিন্তা করে না। আপনি ইসলামিক, নন ইসলামিক, জাতীয়তাবাদ, প্যাসিজম, ডান বাম যাই বলেন, সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য কাজ করে। আমার এই দেশটা কেমন আছে, দেশটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশটার উন্নতি কিভাবে করা যায়, এই বিষয়ে আসলে কেউ ভাবে না, কারো মাথা ব্যথা নাই। সবার একটাই টার্গেট, ক্ষমতা। কেউ পিআর পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, কেউ পিআর ছাড়া ক্ষমতায় আসতে চায়। কিন্তু এই দেশটা আসলে কেমন আছে, দেশের মানুষগুলো কেমন আছে, তাদের নিরাপত্তা কতটুকু আছে, সে বিষয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই। আপনি আমি হয়তোবা চিন্তা করছি যে যে কোনো একজন নির্বাচিত সরকার আসুক, যে কোনো একটা নির্বাচিত সরকার আসুক, আমরা একটু শান্তিতে থাকবো। কিন্তু না, শান্তি আসলে আর আসবে না। কারণ শান্তি না আসার কারণ একটাই, যেই সুযোগ পাবে সেই দুর্নীতি করবে। আমি তো প্রথমেই বললাম, যেই দলই বলেন, কাকে ভালো বলবেন? সবাই নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। আপনি ছোট্ট একটা অঞ্চল, যদি আপনার ইউনিয়নটা চিন্তা করেন, সেখানে কি পরিমাণ অপরাধ হচ্ছে, কি পরিমাণ মাদকের ছড়াছড়ি হচ্ছে, সেই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অলরেডি আপনার মাদক এমন একটা জিনিস হয়ে গেছে, আপনি চাইলে হাত বাড়ালে আপনি মাদক পাবেন। খুবই সহজলভ্য বিষয় হয়ে গেছে। টেকনাফ থেকে মাদকগুলো নোয়াখালী হয়ে কিন্তু আপনার অঞ্চলে ঢুকছে এক এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমে। কেউ বা সেবন করছে, কেউ বা চাইলে হাত বাড়ালে পাচ্ছে। এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই। মাদক, বিভিন্ন ধান্দা, ইনকাম সবাই করছে, সবাই করবে, করে যাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু দেশের কথা কয়জন ভাবে? দেশ নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি আপনি হয়তোবা মাঝে মধ্যে দুই একটা কথা বলি, এতে করে আসলে শত্রু হয়ে যায় মানুষের। কিন্তু এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই দেশের মানুষগুলো যাতে একটু ভালো থাকে, সেই জায়গাটার জন্য, সেই বিষয়টা চিন্তা করে আসলে আমরা একটু কথা বলি মাঝে মধ্যে। এতে আমরা অনেক শত্রু হয়ে যাচ্ছি। তো যারা জমি বাণিজ্য করছেন, দখল বাণিজ্য করছেন, টেন্ডার বাণিজ্য করছেন, তারা খুব মহাসুখে আছেন। তারা যে দলেরই হোক, তারা ক্ষমতায় গেলে সেম কাজই করবে। আপনি আমি, আমরা আমাদের জায়গায় থাকতে হবে। তারপরও আমরা আমাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করেছি যে ভালো কিছু করার, ভালো থাকার। এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।